3 বছরে ভারতীয় রেলওয়েতে ক্ষতি হয়েছে 543 কোটি টাকা। 543 কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে ভারতীয় রেল। লোকসভায় পেশ হওয়া কেগের অডিট রিপোর্টে উঠে এসেছে একের পর এক আর্থিক অনিয়ম এবং গাফিলতির চিত্র। 2020 সালের এপ্রিল থেকে 2023 সালের মার্চ পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালে রেলের আর্থিক কার্যকলাপ খতিয়ে দেখেই এই রিপোর্ট তৈরি করেছে কেগ। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, মূলত এই রিপোর্টে কি উল্লেখ করা হয়েছে? দেখো, মূলত এই রিপোর্টে রেলের বিগত দিনের যে ক্ষয়ক্ষতি এবং সেই ক্ষয়ক্ষতির যে মূল কারণগুলি, সেই কারণগুলি তুলে ধরা হয়েছে। সংসদে পেশ করা সিএজি কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার যে রিপোর্ট, তাতে স্পষ্টভাবে 25টি ঘটনার উল্লেখ করা হয়েছে। 2020 সাল থেকে 2023 সালের মার্চ পর্যন্ত রেলের এই ক্ষয়ক্ষতির হিসাব 25টি কারণে মূলত এই ক্ষয়ক্ষতির কারণ হিসেবে দেখানো হয়েছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে সম্পূর্ণ টাকা আদায় করতে না পারা, অবাঞ্ছিত খরচ, অব্যবস্থা, রাজস্ব খাতের মূল রাজস্বতে যে ঘাটতি, সেই ঘাটতি, এই সব মিলিয়ে বিভিন্ন কারণ মিলিয়ে কিন্তু এই যে ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতির হিসাব দেওয়া হয়েছে। এবং গোটাটাই কিন্তু যে এই ক্ষয়ক্ষতির জন্য যে দায়, সেই দায় কিন্তু রেলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হাতে, বলতে কথা রেল কর্তৃপক্ষের হাতে। এই ক্ষয়ক্ষতির পেছনে কিন্তু নাগরিকদের বা ভাড়া কম বেশির কোনো কারণ নেই, বা নাগরিকদের বা যাত্রীদের তেমন কোনো সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে না রেলের তরফে। বিগত কয়েক বছরে দেশের তবে কি মনে হয় যে প্রশাসনিক গাফিলতি এবং প্রকল্প বাস্তবায়নের যে নজরদারি, তার অভাব নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে? একদম বিভিন্ন ক্ষেত্রে, শুধু প্রশাসনিক গাফিলতি এবং প্রকল্প বাস্তবায়ন নয়, সবকটা ক্ষেত্রে, যেমন বকেয়া আদায় করা থেকে শুরু করে এরকম কিন্তু 25টা ঘটনা উল্লেখ করা হয়েছে, যেখানে বকেয়া আদায় থেকে শুরু করে অবাঞ্ছিত খরচ, তাছাড়া টাকা আদায় না করতে পারা, এবং সবচেয়ে বেশি বড় করে দেখানো হয়েছে যেটি হচ্ছে অব্যবস্থা। মোদ্দা কথা হচ্ছে মিস ম্যানেজমেন্ট, যে বিষয়টাকে আমরা বলে থাকি, সেই বিষয়গুলি কিন্তু ক্যাগের এই রিপোর্টে কিন্তু উঠে এসেছে। এবং এই কারণে কিন্তু আবার রেল ক্ষতির মুখে। যেই রেল নিয়ম মেনে চললে ভারতে একটি লাভজনক বা সংস্থা হিসাবে কিন্তু সরকারের পক্ষে হয়ে উঠতে পারে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ লোকসভায় যে রিপোর্ট পেশ হয়েছে যথেষ্ট চাঞ্চল্যকর। এত টাকা ক্ষতি এবং তার পেছনে মূল যে কারণ, তা হচ্ছে গাফিলতি, যে রাজস্ব আদায় করতে ব্যর্থ হয়েছে রেল দপ্তর, যার জন্যই বারবার এই ধরনের ঘটনা সামনে এসেছে এবং এইভাবে আর্থিক ভাবে পিছিয়ে, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ছে রেল। এবং আগামী দিনে কি ব্যবস্থা গ্রহণ করা হয়, যারা রেলের কমিটি রয়েছে, যারা এই বিষয়গুলি নিয়ে প্রতিনিয়ত থাকেন, তারা আগামীতে কি সিদ্ধান্ত গ্রহণ করে কিভাবে রাজস্ব আদায় করে সেই টাকা আবারও ফিরিয়ে আনা যায়, এই বিষয়টার উপর কতটা জোর দেওয়া হয়, সেটাই দেখা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।